নমস্কার বন্ধুরা। আমরা মোটামুটি আজকের এসেছি সুনন্দার স্কুলেতে এসে এই পাশে স্কুলে দেখালাম। এটা স্কুল একদম নদীর ধারে। এটা হচ্ছে গোসাবা সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে এসে সুনন্দাকে স্কুলে এখানে রেখে দিয়ে আমরা এই রাস্তা ধারে এলাম। প্রত্যেকে নদীর ভিউটা দেখার জন্য ভিডিও করলাম। নদী দেখি খেয়াটা পারাপার হচ্ছে। তারপরে বাড়ি এসে গাছে জল দেওয়ার জন্য রেডি হলাম। পাইপ পেতেই রেখেছিলাম। তারপর ভিডিওটা শুরু করলাম। মোটামুটি পেঁয়াজ গাছ তিনকারে খুঁজে সার দিয়ে জল দিয়েছিলাম, আজকে আবার জল দিলাম। আর ওপাশে কাকি বৌদিরা আর সবাই আছে, ভাইরা। ওখানে আলু তোলা হচ্ছে। ওটা চাপা আলু, যেটা খড়ে দিয়ে আমরা লাগাই, শুধু খড়েতেই, মানে মাটির তোলা থেকে দিই না, মানে উপরে খড়ের উপরে শুধু আলু গাছটা হয়। এটা মাটিতে কাদা কাদা থাকবে, আলুটা বসিয়ে দিই। দেওয়ার পরে আমরা ওর উপরে হালকা মাটি দিই, ভুসি মাটি যেটাকে বলে, সার মাটি, জৈব সার হালকা পরিমাণে দিই। তারপরে আমরা খড় মোটা করে চাপিয়ে দিই। আর এই আলুটা বেশ বড় বড় হয় এবং চকচক করে দেখতেও। আর এটা পচে খুব দেরি করে। এইটা হচ্ছে আমরা ভুসি বা খড়ের আলু বলি। এইটা আমরা খড়ের উপরে লাগাই। আর মাটির আলুটা ওই যে এইটা হচ্ছে মাটির আলু, ওই সামনেরটা। মাটির আলুতে একটু খাটতে হয় বেশি, কিন্তু এই খড় বা ভুসির আলুতে কিন্তু অত খাটতে হয় না, এতে খাটনিটা কম। আর তাছাড়া এতে আলুটাও হয় বড় বড়, বেশ দেখতেও ভালো লাগে, আর অনেক দিন টেকসইটা হয়। এটাই আমাদের লাভ। যার জন্য আমরা ভুসির আলুটা, আমরা এইদিকে সুন্দরবন এই এরিয়াটায়, বালির দ্বীপটা, আমরা কিন্তু সবাই ভুসি আলু চাষটা মোটামুটি আমাদের উত্তরে বেশি হয়। যাই হোক, এইবারে মোটামুটি ওই বই যে খড়গুলো সরানো হচ্ছে, এই খড়গুলো আবার টাল দিয়ে রেখে দেবো, সামনের বছর আবার চাষ করব। ঠিক আছে, বর্ষাতে এগুলো একটু পচবে, পচার পরে আবার সামনের বছর আরও ভালো হবে। মোটামুটি এইভাবে আমাদের এখানে এই আলু চাষটা হয়। আর এদিকে পেঁয়াজ বাগানে তো জল প্রায় দেওয়াই হয়ে এসছে। মোটামুটি সবাই মিলে হেল্প করছে। বাগানে সবাই মোটামুটি আলু তুলে দিচ্ছে, কারণ আমরা এদিকে বাগানে জল দিচ্ছি, ওদিকে সবাই মিলে। আর মেঘ করছে, মেঘটা যেহেতু আলুটা বড় হয়ে গেছে, এই ভুসি আলুতে বেশি বর্ষা পেলে আবার আলু পচে যাওয়ার ভয় থাকে। ওই জন্য আমরা আগাম মেঘের ওয়েদার দেখে আমরা আলুটাকে তুলে নেওয়ার চেষ্টা করছি সবাই মিলে তাড়াতাড়ি করে। সবাই হেল্প করছে। মোটামুটি দেখাচ্ছি এখন আপনাদের আলুর সাইজটা কীরকম আসছে। দেখুন, এই হচ্ছে আলুর সাইজ, ছোট বড় সব রকমের পাই। এবং এবছর তবু আলুটা খুব একটা ভালো হয়নি, তার কারণ আমি একটু ট্রিটমেন্টটা কম করেছি। এই যে আলু সাইজ ছোট বড় সব, এই যে শুধু খড়ের উপরে দেখুন, খড় ছড়ালেই আলু পাচ্ছি আমরা। এই মাটি খোলার কোনো দরকার নেই, বা কোদাল মেরে মাটি তুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এইভাবে আলু চাষটা হয় এবং সবাই মিলে আমরা এই আলুটা তুলেও খাওয়া দাওয়া করে। আলুর সাইজটা কত বড় বড় আলু লাগছে, আলুগুলো চকচক করছে, কি সুন্দর, বেশ ভালো লাগছে এই আলুগুলো। আর এগুলো তুলতেও ভালো লাগে। এই আলুগুলো তুলতে পরিশ্রমও কম হয়, কোদাল ফোদাল লাগে না, শুধু খড় সরাও আলু তোলো, খড় সরাও আলু তোলো, এরকম একটি সিস্টেম। খুবই ভালো লাগলো আলুগুলো দেখতে, ওরা তুলছে, আমার দেখতে ভালো লাগছিলো। যাই হোক, মোটামুটি পেঁয়াজ বাগানটা জল দেওয়া প্রায় হয়ে এসছে, খানিকটা বাকি আছে। তারপর বিন গাছে দেবো। তার মাঝখানে এরা আলুগুলো তোলা হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছে কটা হয়েছে, 3টে 4টে, মানে কখন কোন গাছে কেমন হবে বোঝা মুশকিল। এই যে এই দাদা দেখাচ্ছে তুলে, যে কীরকম হতে পারে না হতে পারে। কোনোটায় 2টো হবে, কোনোটায় 5টা হবে, কোনোটায় 6টা হবে, কোনোটায় 3টে হবে, এবার সাইজ যেরকম হতে পারে। মোটামুটি শুধু সব খড়ের নিচে, এই যে খড় চাপা দেওয়া, সব খড়ের আলু। এই পাশটা পুরোটা খড়ের আলু লাগিয়েছি আমি। পাশে বিট আছে, পটল আছে, এদিকে পেঁয়াজ আছে, ওদিকে বিন আছে, এদিকে ঢ্যাঁড়স আছে, এদিকে পুঁই শাক আছে। মোটামুটি এইভাবে সব রকম সবজি লাগিয়ে রেখেছি, যাতে আমাদের কিনতে না হয়। যেহেতু এখন আবার কিনে খেতে হচ্ছে, কারণ এখনও সবজিটা সব গাছগুলো বড় হয়নি, কিনে খেতে হচ্ছে। আর আমরা একটু মাঠেই লাগাই, এটা যেহেতু এখনও বর্ষাকাল আসেনি, সেহেতু এই টাইমটা এখন মাঠেতেই হবে বর্ষাকালের আগ অবধি। যাই হোক, আলুগুলো তোলা প্রায় হয়ে এসছে। তার মাঝখানে সবাই মিলে লেগে দেওয়ার ফলে, আর মেঘের ওয়েদারটা খারাপ বলে আলুটা তুলে নিলাম। আর এদিকে পোকা লেগে যাচ্ছে আলুতে, পোকা লেগে গেলে আলুগুলো তাড়াতাড়ি করে ফাঁকা করে দেয় ওরা খেয়ে, ইঁদুর বা পোকা। ইঁদুর লাগার ভয়টাও বেশি থাকে। এই খড়ের আলুতে ইঁদুর লেগে যাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি করে এগুলো তুলে নিচে নিলে আলুগুলো নষ্ট হবে বা ওরা খেয়ে নেবে, লাস্টে আমরা এইভাবে পাবো না। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে তুলে নিলাম, সবাই হেল্প করছে। যাই হোক, মোটামুটি একটা পার্ট হয়ে গেছে, প্রায় খানিকটা বাকি আছে, ওই সামনে খানিকটা, আর একটা পার্ট বাকি আছে, ওটা দেরি করে লাগানো, ওই জন্য ওটা
পরে তুলবো। এটা যেহেতু আগে লাগানো ছিল তাই এটা আগে তুলে নিচ্ছি। এই গাছগুলো এখনও কিন্তু মরেনি, দেখুন সবুজ হয়ে আছে। আমি তবু এটা আগাম তুলে নিলাম, তার কারণ মেঘের ওয়েদারের জন্য, নইলে আর কিছুদিন হতো।